ইওর ভয়েসের উদ্যোগে নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে পা রাখলো এক অন্যরকম উৎসব। বই মেলায় ভোজবাজি, শীতের হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে শহর জুড়ে যখন উৎসবের রেশ, ঠিক তখনই কলকাতার সংস্কৃতিতে নতুন রং যোগ করছে বই ও খাবারের এই বিশেষ মিলন মেলা। প্রতি বছরের মতো এবারও সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে শুরু হয়েছে এই অভিনব বই ও খাদ্য উৎসব, যেখানে একসাথে মিলছে জ্ঞান, স্বাদ আর আনন্দ। একদিকে বইয়ের পাতায় পাতায় চিন্তার খোরাক, অন্যদিকে খাবারের স্টলে স্টলে রসনার পূর্ণ তৃপ্তি। দেশি স্বাদের পাশাপাশি ইউরোপীয় ঘরানার নানান পদ এক নিমিষেই টেনে নেবে আপনাকে। বই প্রেমীদের জন্য রয়েছে নামকরা প্রকাশনা সংস্থার একের পর এক স্টল, যেখানে ঢুকলে সময়ের হিসেব হারিয়ে যায় আর মন ডুবে যায় বইয়ের এক আলাদা জগতে। এই বই মেলার বিশেষ আকর্ষণ মমতা বিতান, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন বিষয়ের বই একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই এক কাপ চা বা কফির সাথে পছন্দের বই হাতে নেওয়া, আর পড়ার বিরতিতে গরম গরম কাবাব কিংবা আউথি বিরিয়ানির স্বাদে মন ভরানো, সবকিছুই একসাথে উপভোগ করা যাবে এই বই মেলায় ভোজবাজিতে। বই আর খাবারের এই সুন্দর মেলবন্ধনই এই উৎসবকে করে তুলছে সবার থেকে আলাদা ও বিশেষ। চলুন দেখে নেব সেই দৃশ্য। দেখতে থাকুন, শুনতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। এভরিবডি, শুভ সন্ধ্যা প্রত্যেককে। প্রথমে হার্টফেল কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আপনারা এসছেন আমাদের মেলায়, আপনারা আমাদের গেস্ট। লেট মি ইন্ট্রোডিউস দ্য ডিস্টিংগুইশড গেস্ট সিটিং হিয়ার উইথ মি। আমার বাঁ দিকে রয়েছেন, যাকে ছাড়া নিউ টাউনের যে কোনো কর্মকাণ্ড অসম্পূর্ণ, সমরেশ দাস, সমাজকর্মী এবং আমাদের বিগেস্ট বড় পুজো যেটা হয় তার সেক্রেটারি। আমি দেবমাল্য নন্দী, ইভেন্ট ডিরেক্টর। আমার পাশে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজিৎ দাস, আমাদের কমিটির অন্যতম মাথা। তার পাশে রয়েছেন এই যে বর্ধিত নিউ টাউন যে ছড়িয়ে পড়েছে, চারিদিকটা যিনি দেখছেন, বিরাট বিরাট পুজো করছেন। আগন্তুকেশ্বরী টাটা ক্যান্সার পার করলে যে কোনো মানুষ সমস্যায় পড়লে যাকে সবসময় পাওয়া যায় পাশে, আমাদের বহু পুরনো যুদ্ধের সঙ্গী, আমাদের অন্যতম একজন এই বইমেলা কমিটির একজন সদস্য এবং প্রাণপুরুষ তপন মণ্ডল। প্রথমে ধন্যবাদ দেব আইরিশ ওয়ার্ল্ড ওয়াইড এবং ইওর ভয়েস অর্গানাইজেশনকে। একটা অভূতপূর্ব উদ্যোগ, সামথিং ভেরি ইউনিক, হোয়াট উই ইউজুয়ালি সি ইন ইউরোপিয়ান কন্টিনজেন্সি। সেখানে দেখা যায় বুক এবং ফুড একসাথে, একটা রানওয়ে, একদিকে বুক একদিকে ফুড। এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা নিউ টাউনে নিয়ে এলেন যারা, তাদেরকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। আমরা তো এই যন্ত্রটাকে চালিয়ে নিয়ে চলেছি, এই মেশিনারিটাকে চালিয়ে নিয়ে চলেছি। এই কনসেপ্টটা যার মাথায় এলো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ দেব আইরিশ ওয়ার্ল্ড ওয়াইড এবং ইওর ভয়েসকে। আর বাদ বাকি কোন কোন স্পন্সররা আমাদের সঙ্গে রয়েছেন, কারা কারা আছেন, আমরা কিভাবে কতদিন মেলাটাকে নিয়ে এগিয়ে যাব, তাই বলার জন্য, এই বিস্তৃত বর্ণনা করার জন্য আই উইল রিকোয়েস্ট ডক্টর প্রফেসর শ্রী বিশ্বজিৎ দাস টু টক অ্যাবাউট আওয়ার নিউ টাউন বই মেলায় ভোজবাজি বুক অ্যান্ড ফুড ফেয়ার 2025-2026। বিশুদ্ধ, ওভার টু ইউ। আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। নিউ টাউন ব্যতিক্রমী এক শহর। আপনারা এখানে সাংবাদিকতা করেন, জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেন যে নিউ টাউন বিশ্বের কাছে ব্যতিক্রমী হয়ে উঠুক। শুধুমাত্র স্মার্ট সিটি তাই নয়, তাদের ভাবনায় এবং রূপায়ণে ব্যতিক্রম আছে। তারই উৎসাহে, উদ্দীপনায় এবারের বইমেলা শুরু হলো। বলতে পারেন শুধু পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে নয়, সারা ভারতবর্ষে এই ভাবনা প্রথম। এর আগে আমরা এই ভাবনা দেখেছি ইউরোপের বিভিন্ন শহরে একই সঙ্গে
খাবার এবং বই তাদের সহাবস্থান, অর্থাৎ এখানে একটা মেলবন্ধন করা হলো। আপনারা নাম দেখে বুঝতে পারছেন, বই মেলায় ভোজবাজি, অর্থাৎ একদিকে যখন যারা খাদ্য রসিক, খাদ্যপ্রেমিক, তারা আসবেন এই মেলাতে, খাওয়ার সঙ্গে সঙ্গে বইয়ের প্রেমও বাড়বে। আবার যারা বই প্রেমিক তারা এসে খাবারের স্টলগুলোতে যাবেন। আপনারা অনেকে বলতে পারেন যে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় তো আমরা একই সঙ্গে বই এবং খাবার দেখি, কিন্তু বিশ্বাস করুন সেখানে কোনো ঘোষণা থাকে না। আমরা ঘোষিতভাবে আগে থেকেই বলছি যে এখানে শুধু বই দেখতে নয় বা শুধু খাবার মেলায় নয়, আপনারা একই সঙ্গে খাবার ক্ষেত্রে আসুন এবং বইয়ের ক্ষেত্রে আসুন। আমরা কেন এরকম উদ্যোগ নিলাম নিউ টাউনের পক্ষ থেকে? কারণ আমরা দেখেছি এই মাঠে, আপনারা জানেন এর আগে সব থেকে বড় উৎসব নিউ টাউন দুর্গোৎসব, বড় একটা অনুষ্ঠান হতো। এই এলাকার মানুষ, বাংলার মানুষ, দূর দূরান্তের মানুষ এই পুজো দেখতে আসতেন। ঠিক সেই ব্যতিক্রমী পুজো যেমন হয়ে উঠল, তাদের উদ্যোক্তারা অর্থাৎ যারা এই পুজোর সঙ্গে যুক্ত, সমরেশদা আছেন, তপনদা আছেন, আরো অনেক মানুষ আছেন যারা এই পুজোর সঙ্গে যুক্ত, তারা কিন্তু ওই বইমেলারও সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শুধু নিউ টাউন নয়, যে বর্ধিত নিউ টাউনের কথা আমরা বলেছি, সেখানকার যারা জননেতা, যারা মতামত নির্ধারণকারী নেতা, যারা বিশ্বাস করেন যে নিউ টাউন শুধু ব্যতিক্রমী শহর নয়, ভালোবাসার শহর। নিউ টাউন পাঙ্গা দিতে পারে ভারতবর্ষের যে কোনো মেট্রো সিটির যে কোনো শহরের সঙ্গে। তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একই সঙ্গে বইমেলায় ভোজবাজি সম্ভব। কারা এলেন আমি তাদের তালিকা বলবো। প্রায় 50টি পাবলিশার্স তারা স্টল দিয়েছেন। আপনারা যখন বইমেলায় ঢুকছেন তার বাঁদিকে, আর ডান দিকে আছেন যারা খাবারের স্টল দিয়েছেন। কিন্তু আপনি যদি মেলায় দেখেন, হাঁটেন, বুঝতে পারবেন যে সব থেকে ব্যতিক্রমী, আমরা এখানে মমতা বিতান বলে একটি স্টল করেছি। সেই মমতা বিতানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন, জননেত্রী নন, তার যে সৃষ্টি, তার যে শিল্প সৃষ্টি, তার লেখা বই, তার আঁকা ছবি, তার সুর করা গানের ক্যাসেট, এগুলো দিয়ে সাজানো রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনার জন্যে, জানার জন্যে, তার যে অন্য দিগন্ত সেটা বোঝার জন্যে এই বইমেলা ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে। আরও একটা কথা বলবো, আপনারা জানেন যে বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার যে ধরনের ব্যবহার করছেন সেটা আমাদের অন্তরে আঘাত করছে। আমরা আজকে বাংলা ভাষার অনেক বই এখানে রেখেছি। যারা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে গর্ব করেন, বাঙালিরা তাদের মধ্যে অন্যতম। সেই বইয়ের সারি এখানে সাজানো রয়েছে। ভাষা তো বহমান, তাকে ধরে রাখি আমরা বইয়ের ভিতর দিয়ে। বাঙালিকে, বাংলা ভাষাকে যারা মান্যতা দেয় না, যারা মনে করে বাংলা একটা ভাষা নয়, তাদের কাছে নিউ টাউন বইমেলা এই মেসেজ দিতে চায়, এই বার্তা দিতে চায় যে বাংলা ভাষা আমাদের গর্ব। আমরা শুধু একদিনের জন্য আনন্দ মঠের কথা বলি না, আমরা বন্দে মাতরমের কথা বলি না। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অন্তরে রয়েছেন। আমরা বিশ্বাস করি এই বইমেলায় যারা আসবেন তারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, বাঙালিকে ভালোবাসেন, বঙ্কিমচন্দ্রকে ভালোবাসেন। তাদের অন্তরে কিন্তু বন্দে মাতরম গেয়ে ওঠে। সুতরাং তাদের নির্বাচনের জন্য, ভোটের জন্য রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রকে প্রকাশ করতে হয় না। বইমেলা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের। এখানে যারা এসছেন তাদের মধ্যে অনেকের কথাই বলবো, কিন্তু মূল উদ্যোক্তা আমাদের ইয়োর ভয়েস, এবং এছাড়া ওহো এক্সপ্রেস রয়েছেন, আইরিস ওয়ার্ল্ড ওয়াইড রয়েছেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাবো আরও দুটো প্রতিষ্ঠানকে যাদের ছাড়া আমাদের এই বইমেলা করা সম্ভব ছিল না। খুব অল্প সময়ে তারা সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করেছেন। হিটকো এবং সেই সঙ্গে সঙ্গে এনকেডিএ, আমরা যখনই সাহায্য চেয়েছি তারা হাত বাড়িয়ে দিয়েছেন।
তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশের প্রতি, প্রশাসনের প্রতি এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের প্রতি। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার ডিপার্টমেন্ট, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যার কথা না বললেই নয়, অলক্ষ্যে তিনি দাঁড়িয়ে আছেন আমাদের এমএলএ, আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি সবসময় উৎসাহিত করছেন আমাদের এমন সাংস্কৃতিক উৎসব, এমন ব্যতিক্রমী বইমেলার, যেখানে বইয়ের মেলায় ভোজবাজি চলছে। দেখুন, একটা কথা আপনাদের না বললে নয় যে আমরা এই বইমেলা করেছি, কারা এসছে আমাদের এখানে। আমি বলছিলাম প্রায় 50টি পাবলিশার্স তারা এখানে এসছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ কাউন্সিল, আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশার্স, পত্রভারতী, খবর 365, পারুল প্রকাশন, অভিযান এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের এখানে স্টল করেছেন। পশ্চিমবঙ্গ যে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সেই দৃষ্টান্তও কিন্তু তুলে ধরছেন। জিআইএস এর মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, নারায়ণী, অর্কিড, স্লেট পেন্সিল আমাদের নিউ টাউনের নিজস্ব প্রতিষ্ঠান, তারা রয়েছেন এখানে। এবং এর পাশাপাশি যাদের কথা বলতে হবে, ব্রিটিশ কাউন্সিল এখানে অনলাইন লাইব্রেরির ফ্যাসিলিটি দিচ্ছে, যেটা অন্যান্য বইমেলায় আমরা দেখতে পাই না। আমি আরো যাদের কথা বলবো, বিদেশি বই নিয়ে এসেছে, পেঙ্গুইন রয়েছে যারা বিদেশি বই এখানে ডিসপ্লে করছে। এবং এর পাশাপাশি যারা খাবারের স্টল দিয়েছেন, টিজিআইএফ, যাদের কথা না বললেই নয়, বেনফিশ, আউথ, চাউমেন, ক্যামিলিয়া, বিজলি গ্রিল, নিউ টাউন ধাবা, ফেলু মোদক, আপনজন, আরো অনেকে। আপনারা যদি দেখেন যে এই পাশটাতে পুরোটাই খাবারের পসরা বসেছে, ঠিক ডান দিকে যেমন বইয়ের পসরা বসেছে। আমরা মনে করি যে আজকে শীতের দিনে, বছরের শেষের দিকে এই কটা দিন নিউ টাউনের এই বইয়ের উৎসব সকলে জানুক, সকলে আসুক এখানে। একদিকে বই, একদিকে খাবার, এই যে সেতু বন্ধন, এ মেলবন্ধন, এ কেমন হতে পারে সেটা দেখার জন্যে ইউরোপ যেতে হবে না, বা ইউরোপের কোনো দেশে যেতে হবে না। যদি ইউরোপে কিভাবে এই ধরনের উৎসব উদযাপন করা হয় তার দৃষ্টান্ত দেখতে চায়, তাহলে নিউ টাউনের বইমেলায় আসতে পারে। কারণ আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, এই নিউ টাউনের বইমেলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ছোট্ট একটা ইউরোপের শহরের মতো আমাদের নিউ টাউন নতুন ভাবনা ছড়িয়ে দিচ্ছে। এবং এলাকার মানুষ, আশেপাশের মানুষ, তারা সবাই এখানে আসছেন। আপনারা যদি এখানে দেখেন, দেখবেন প্রত্যেকটা পাবলিশারদের কাউন্টারে ভিড় রয়েছে, তারা বই হাতে নিচ্ছেন। আবার অন্যদিকে খাবার স্টলগুলোতে ভিড় জমেছে, তারা খাচ্ছেন। এবং যাদের সঙ্গে কথা বলছিলাম একটু আগে, তারা খেয়ে বই পড়তে যাচ্ছেন, আবার অনেকে বই পড়ার পরে বলছেন খাবারের স্টলে যাব, পরিবার নিয়ে আসছেন। এই যে সংস্কৃতি নিউ টাউন ছড়িয়ে দিচ্ছে, আমরা মনে করি আগামী দিনে নিউ টাউনকে দেখে শিখবে কলকাতা, শিখবে পশ্চিমবঙ্গ, শিখবে সারা ভারতবর্ষ, যে নিউ টাউন যা পারে ব্যতিক্রমী অন্য কেউ সেটা পারে না। পড়াশোনার স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ হয়েছে। এআই আসবে, মোবাইল আসবে, গ্যাজেট আরও বেশি বেশি আসবে, কিন্তু বইয়ের জায়গায় থাকবে। আর আমাদের বইমেলার যথার্থতা সেখানেই হবে। একটা বাচ্চা যদি 1 ঘন্টা মোবাইল ফোনটাকে দূরে সরিয়ে রেখে ওই 1 ঘন্টা এখান থেকে নিয়ে যাওয়া কোনো বই পড়ে, এই মেসেজটাও কিন্তু সবাইকে ছড়িয়ে দিতে হবে। বইমেলায় এলে বই স্পেসিফিক কিছু বই কিনলে বা বই দেখলে সেটা নয়, বই পড়াটাকে হ্যাবিট করা, এটা আমরা এত বছর ধরে করে এসেছি, সেই হ্যাবিটটায় ফিরে যেতে হবে। কিন্ডেল থেকে আবার বইয়ের পাতায় যেতে হবে। গ্যাজেটস আসবে, সারা পৃথিবী জুড়ে নতুন নতুন আইডিয়াস আসবে, কিন্তু বইয়ের জায়গা নেবে। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড কোনো সমীক্ষা দেখেন, বই, এমনি বই, নানান বইয়ের বিক্রি কিন্তু কমছে না। ডিজিটালি দেখে মনে হচ্ছে হয়তো কমছে। আপনি গিল্ডের সমীক্ষা যদি দেখেন, প্রত্যেক বছর যে গিল্ডের বইয়ের বিক্রি উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে বই পড়ার অভ্যেসটা কিন্তু আমার আপনার সবাইকে নেক্সট জেনারেশন এবং নিজেদের মধ্যে স্প্রেড করতে হবে। এটা যেমন একটা ওয়ার্ড অফ মাউথ, ভালো মেলা হচ্ছে, তার সঙ্গে এটাও ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে স্প্রেড করতে হবে। বই পড়ুন, খাওয়া দাওয়া চলুক, ভালো খান, ভালো পড়ুন, নিজের মনটাকে সুস্থির করুন, পড়াশোনার মধ্যে থাকুন, ভালো সুচিন্তার মধ্যে থাকুন, এবং তার সাথে অবশ্যই ভালো খান। বইয়ের সাথে কিন্তু কোনো যান্ত্রিক, কোনো গ্যাজেটসের দ্বন্দ্ব নেই। বইয়ের একটা নিজস্বতা আছে। আগামী যত বছর প্রাণী জগৎ থাকবে, বইয়ের নিজস্বতা বজায় থাকবে। তার মানে বলা দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।